আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সয়াবিন চাষে লাভের স্বপ্ন দেখছেন লক্ষ্মীপুরের রায়পুরের চাষিরা, উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা। এবং দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহতের ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বীজ বপনের কারণে সয়াবিন চাষে লাভের স্বপ্ন দেখছেন লক্ষ্মীপুরের রায়পুরের চাষিরা। বর্তমানে রায়পুর উপজেলার 4টি ইউনিয়ন ও 9টি চরে সয়াবিনের চাষ হয়। ফলে এবার সয়াবিনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। লক্ষ্মীপুরের রায়পুরের প্রতিনিধি MR সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে জেগে ওঠা চরইন্দুরিয়া, চরজালিয়া, চরঘাসিয়া, চরকাছিয়া, টুনির চর ও কানিবগার সহ চরাঞ্চলে আবাদ হয়েছে সয়াবিনের। যতদূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ জুড়ে কেবল সয়াবিন আর সয়াবিন। কৃষকের পরম যত্নে বেড়ে উঠেছে গাছ। ভালো ফলন এবং লাভের আশায় ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় দিন দিন সয়াবিন চাষে আগ্রহী হয়ে উঠছেন উপজেলার কৃষকরা। তবে কৃষি অফিসের মাঠকর্মীরা কোনো পরামর্শ না দেয়ায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। পোকের আর যে ভিটামিনের ওষুধ দিছি, ধরেন না যদি ফলন ভালো হয় তাহলে আমরা লাভবান হই। দিছি ওষুধের ধরনের, এবং কৃষি অফিসারও আসে না, আর কেউ পরামর্শ দেয় না। এই ফসলের লিগে আমি খুব টেনশনে আছি। আমি এই 7 বছর গেছি করি, কিন্তু কৃষি অফিসারের কোনো প্রচারণা আমার চোখে পড়ে নাই। ফসল ঘরে তোলা পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকদের প্রত্যাশা পূরণ হবে। কাঙ্ক্ষিত ফলন পেতে কৃষকদের নিয়ে কাজ করছেন কৃষি অফিস ও উপসহকারী কৃষি কর্মকর্তা। ব্লক পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ দপ্তরের সংশ্লিষ্ট সকলেই সদা তৎপর রয়েছে এই সয়াবিন সহ বিভিন্ন আবাদের অগ্রগতি সঠিকভাবে বাস্তবায়নের জন্য। চলতি বছর রায়পুর উপজেলায় সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা 7,500 হেক্টর ধরা হলেও চাষাবাদ হয়েছে 8,600 হেক্টরে। তবে কৃষকদের দাবি, চরাঞ্চলে এবার 10,000 হেক্টর জমিতে সয়াবিন আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। যশোরে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচনায় ছিলেন বিশিষ্ট কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক গবেষক বেনজিন খান, জাতীয় নাগরিক পার্টির সদস্য খালেদ সাইফুল্লাহ সহ নেতৃবৃন্দরা। 2021 সালের 7 অক্টোবর সিঙ্গাপুরের জাহাজে বাংলাদেশি নাবিক আব্দুর রহমানের রহস্যজনক মৃত্যুর তদন্তকারী সংস্থা টালবাহানা করছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্য হালিমুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। এ সময় নিহত আব্দুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 2021 সালের 7 অক্টোবর সিঙ্গাপুরের জাহাজে বাংলাদেশি নাবিক আব্দুর রহমানের রহস্যজনক মৃত্যু হয়। 2024 সালের জুন মাসে হাইকোর্ট বিমানবন্দর থানাকে হালিমুর রশিদের করা অভিযোগকে এজাহার বলে গণ্য করে হত্যা মামলা হিসেবে তদন্ত করার নির্দেশ দেয়। মামলাটির তদন্ত ভার যায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে। ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে বেসরকারি মালিকানাধীন দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষার্থীরা। নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক সভাপতি হাবিবুর রহমান, পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষক আমিনুল আশরাফ সহ আরও অনেকে। দেশব্যাপী ধর্ষণ, ইফটিজিং প্রতিরোধ এবং ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া সাধারণ ছাত্র ছাত্রীদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাহবুব আলম নাইম, রবিউল ইসলাম অন্তর, নজরুল ইসলাম, নাজমুস সাকিব সহ অন্যান্যরা।
নড়াইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ নড়াইলের সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ। খুলনার তেরোখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানিয়া রহমানের বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে তার শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তেরোখাদার সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলার কাটিঙ্গা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকরাম হোসেন জমাদ্দার। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য চৌধুরী ফখরুল ইসলাম বুলু, শরীফ নাইমুল হক, মোহাম্মদ গোলাম মোস্তফা ভুট্টু সহ আরও অনেকে। টাঙ্গাইলে সোনিয়া নামে এক নারীর জেলা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিল রকি হায়দার, হাসরত খান ভাসানী সহ সোনিয়া দ্বারা প্রতারিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এছাড়া সোনিয়া টাঙ্গাইল সন্তোষ এলাকার সাজু মিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে। এ সময় সাজুর মুক্তির দাবি জানান এলাকাবাসী। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। নওগাঁ ও হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে পৃথক সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তির মোড়ে সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, নওগাঁ মেডিকেল কলেজ চালুর পর থেকে বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। বড় মেডিকেল কলেজগুলোর মতোই প্রায় সব সুবিধা থাকার পরও শুধু স্থায়ী ক্যাম্পাস না থাকায় এটি বন্ধের অনেক অপচেষ্টা চলছে। হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শহরের কোচ মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে সেখানে সড়ক অবরোধ করে নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। শেষে হবিগঞ্জ মেডিকেল কলেজ মিলনায়তনে প্রেস ব্রিফিং করেন তারা। এতে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী রিঙ্কু দেবনাথ, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী রিয়েল সরকার সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নরসিংদীর বেলাবোতে গণমানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে বেলাবো ইউনিয়ন বিএনপি। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম. শৈবালের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রান্ত, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ সহ অন্যান্যরা। পটুয়াখালী গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গণ অধিকার পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বকুলবাড়িয়া ইউনিয়ন পাতাবুনিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণ অধিকার পরিষদের বকুলবাড়িয়া ইউনিয়ন আহ্বায়ক মোহাম্মদ জুয়েল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী মোহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাদল মাতুব্বর সহ অন্যান্যরা। চাঁদপুরের ফরিদগঞ্জে গোবিন্দপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দপুর মধ্যবাজার জিএফসি স্কুল মাঠে এই ইফতারের আয়োজন করা হয়। মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক আলী আসাদের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খোরশেদ আলম ভুইয়া, পরিচালক মোহাম্মদ শামীম খান, নির্বাহী সদস্য মোজাম্মেল হক নাইম, ইউপি সদস্য অ্যাডভোকেট মাসুদ গাজী সহ অনেকে উপস্থিত ছিলেন। হবিগঞ্জের মাধবপুর চৌমোহনীতে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব আয়োজনে কুরআন প্রতিযোগিতা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চৌমোহনী ইউনিয়নের পূর্ব হরিণখোলা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৌমোহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল। এ সময় সাংবাদিক হামিদুর রহমান, আবু তৈয়ব মুজাহিদি,
সহকারী শিক্ষক শাহিনুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গুহা কনভেনশন সেন্টারে উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক ABN জিলানী সহ অন্যান্যরা। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে মারমা ঐক্য পরিষদ ও হাজাছড়ি রাইজিং স্টার ক্লাব মুখোমুখি হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় মারমা ঐক্য পরিষদ একাদশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সয়াবিন চাষে লাভের স্বপ্ন দেখছেন লক্ষ্মীপুরের রায়পুরের চাষিরা। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহতের ঘোষণা। এবং নওগাঁ ও হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে পৃথক সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।